নমস্কার সবাইকে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী তাকে নিয়ে। তার সম্পর্কে আমরা জানবো আজকের এই ভিডিওতে। তোমরা অলরেডি দেখে নিয়েছো, অনেক বড় ছাত্র আন্দোলন হয়ে গেল, যেখানে ভারতের পূর্ব শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি অলরেডি রিজাইন দিয়ে দিয়েছেন। এখন বর্তমানে ভারতের নতুন এডুকেশন মিনিস্টার প্রহ্লাদ যোশী। তো এই প্রহ্লাদ যোশী কে? নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কেন তাকে বেছে নেওয়া হলো? সেই সাথে ভারতের রাজনীতিতে এমন কিছু নেতা রয়েছে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত নন আর কি। কিন্তু সাম্প্রতিক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্তের পর আবারও আলোচনায় উঠে এসেছেন প্রহ্লাদ যোশী, অর্থাৎ ভারতের নতুন এডুকেশন মিনিস্টার। তো আজকের এই ভিডিওতে আমরা জানব এই প্রহ্লাদ যোশী কে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কিভাবে তিনি রাজনীতিতে উঠে এলেন, কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি, এবং কেন তাকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস জানবো আজকের এই ভিডিওতে। তোমরা জানোই যে শিক্ষা একটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তো তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমরা পুরো ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমরা যদি প্রথমেই দেখি, প্রথমে এই যে প্রহ্লাদ যোশী যিনি ভারতের নতুন এডুকেশন মিনিস্টার, তার শৈশব এবং শিক্ষা সম্পর্কে যদি দেখি, এনার পুরো নাম হলেন প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী। জন্ম হয়েছে 27 নভেম্বর 1962 সালে কর্ণাটকের বিজয়পুরে। অর্থাৎ এই যে ভারতের নতুন শিক্ষামন্ত্রী ইনি কিন্তু কর্ণাটক রাজ্য থেকে বিলং করছেন। ছোটবেলা থেকেই তিনি সমাজসেবা এবং জনজীবনের নানা বিষয়ে আগ্রহী ছিলেন। এরপরে তিনি হুবলির কে.এস. আর্টস কলেজ এবং কর্ণাটক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ ডিগ্রি তিনি কমপ্লিট করেছেন, অর্থাৎ তিনি গ্রাজুয়েশন করেছেন। ঠিক আছে, নর্মাল আর্টসের স্টুডেন্ট হলেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী। ছাত্র জীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করেন, যা পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনের ভিত্তি তৈরি করে। রাজনৈতিক জীবনের শুরুটা কিভাবে হয়েছে, এই যে প্রহ্লাদ যোশী যিনি আমাদের বর্তমান এডুকেশন মিনিস্টার, তার রাজনৈতিক জীবনের শুরুটা কিভাবে হলো সেটি আমরা একটু আলোচনা করব এই স্লাইডের মাধ্যমে। তো প্রহ্লাদ যোশী রাজনৈতিক যাত্রা শুরু হয় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে। কর্ণাটকে দলের সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারপরে কি হয়েছে, 2012 থেকে 16 সাল পর্যন্ত তিনি বিজেপির কর্ণাটক রাজ্য সভাপতিও ছিলেন। এই সময়ে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য ব্যাপকভাবে কাজ করেন। এরপরে 2004 সালে তিনি প্রথমবার কর্ণাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্র সংসদ নির্বাচিত হন। এরপর তিনি ধারাবাহিকভাবে একাধিকবার একই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। দীর্ঘদিন সংসদীয় অভিজ্ঞতার কারণে তিনি বিজেপির অন্যতম অভিজ্ঞ সাংসদ হিসেবে পরিচিতি লাভ করেন। তারপরে কি হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব তাহলে তিনি কবে পেয়েছেন, কবে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? তো 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি সংসদ বিষয়ক এই যে কয়লা এবং খনির মন্ত্রকের দায়িত্ব পান 2019 সালে। এই সময়ে সংসদের কার্যক্রম পরিচালনার, কয়লা উৎপাদন বৃদ্ধি এবং খনি খাতে বিভিন্ন নীতিগত সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারপরে 2024 সালে তাকে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি খাদ্য নিরাপত্তা, রেশন ব্যবস্থা এবং
পূর্ণ নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের তদারকি করছেন, অর্থাৎ এইসব মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন, ঠিক আছে। এরপরে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব, এই যে শিক্ষা, একে বর্তমানে যে এনাকে শিক্ষামন্ত্রী করা হচ্ছে, ঠিক আছে, এই শিক্ষা কিন্তু একটা ভারতের মানে খুবই ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব। তো যেহেতু ইনি এই এখন থেকে শিক্ষা মন্ত্রক সামলাবেন, এরপরে আগে যেই মন্ত্রকগুলো দায়িত্ব নিয়েছেন সেগুলো থেকে কিন্তু তাকে রিজাইন করতে হবে, কারণ এই শিক্ষা মন্ত্রক একটা সামান্য না যে এটা মানে জাস্ট একসাথে অনেকগুলো মন্ত্রক একসাথে সামলাতে পারবে, যথেষ্ট ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু বাকিগুলো থেকে এনাকে হচ্ছে রিজাইন করতে হবে। তো সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নেতৃত্ব পরিবর্তনের পর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্তের পর দেশের শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি এবং বিভিন্ন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর আগে তোমরা দেখেছো যে এই নিট পেপার লিক হয়েছে, নিট পেপার তো লিক হয়েছে হয়েছে, তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এক্সাম হয় এসএসসির আন্ডারে, ঠিক আছে, সেখানেও কিন্তু এই লাস্ট 1-2 বছর ধরে ভালোই দুর্নীতি চলছে। সে তোমরা এসএসসি সিজিএল বলো, তোমরা এসএসসি সিএইচএসএল এমটিএস, সবগুলো পরীক্ষাতেই কিন্তু দুর্নীতির শিকার হয়েছে স্টুডেন্টরা। এই তারপরে জিডির পরীক্ষা, সিপিওর পরীক্ষা, দিল্লি পুলিশের পরীক্ষা, সব পরীক্ষাতেই কিন্তু দুর্নীতি দেখা গেছে এবারে। এই যে লাস্ট এমটিএস এর এক্সাম হয়েছে সেখানে তো মানে স্টুডেন্ট 150-এর মধ্যে 150 নম্বর পেয়ে গেছে। তো একদম ডাইরেক্ট দুর্নীতি করেছে আর কি। তো এই সব বিষয় কিন্তু এখন যে এখন বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছে ওনাকে সব বিষয়গুলো কিন্তু ভালো করে দেখতে হবে। শুধু নিট না, মানে যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় আর কি এই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সবগুলো কিন্তু যাতে ভালো করে স্বচ্ছভাবে এক্সাম হয় সেই বিষয়টা কিন্তু দেখতে হবে বর্তমান শিক্ষামন্ত্রীকে। এই সিদ্ধান্তের পর এরপরে কি আছে, এরপরে মানে সরকারের মতে তার দীর্ঘ প্রশাসনিক ও সংসদীয় অভিজ্ঞতার কারণেই এই দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক দিন ধরেই তিনি এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন এবং তিনি হচ্ছে যথেষ্ট মানে ভালোভাবে কাজ করেছেন, যার জন্যই তাকে কিন্তু এই শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া এমনি এমনি তো আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিবে না, যথেষ্ট মানে ভালো লিঙ্ক আছে, যে মানে সরকারের সাথে অবশ্যই লিঙ্ক থাকবে কারণ তিনি একটা কেন্দ্রীয় মন্ত্রী। তো মানে ভালো একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তার জন্যই কিন্তু তাকে দিয়েছে আর কি। তো এরপরে যদি আমরা ব্যক্তি জীবন দেখি, এই ব্যক্তি জীবনে এনার এই যে প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রী বর্তমানে, তার স্ত্রীর নাম জ্যোতি যোশী এবং তার 3 কন্যা সন্তান আছে। ব্যাস এইটুকু জানলেই হয়ে যাবে মানে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আর কি। তো রাজনীতির বাইরে তিনি বই পড়া, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ক্রিকেট এবং ব্যাডমিন্টনে আগ্রহী, এইসব জিনিসে আগ্রহী আর কি। তো এরপরে কি আছে, এরপরে সব মিলিয়ে প্রহ্লাদ যোশী একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ। তো 2 দশকের বেশি সময় ধরে তিনি সংসদের প্রতিনিধিত্ব করছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। এখন শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর দেশের শিক্ষা ব্যবস্থায় তিনি কী ধরনের পরিবর্তন আনেন সেটাই আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয় নতুন এই যে শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী কতটা সফল হবেন? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই